স্টাইলিশ একজন ফুটবলার, ঝাঁকড়া চুলের অধিকারী, মাথায় ফিতা বেঁধে রেখেছেন, বৈচিত্র্যপূর্ণ চুল। বিজয় কুমার, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এই ফুটবলার, সেখান থেকে বল পেয়ে গেলেন 9 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় সাগর সরকার, দিয়ে দিলেন ডান প্রান্তের রাইট উইং ব্যাক। আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় চমৎকার ভাবে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, উদ্দেশ্য মারুফ, দলের অন্যতম সেরা খেলোয়াড়। মারুফ থেকে স্বাধীন, ডিবক্সের কাছাকাছি ক্রস করলেন, গোলের সময় সম্ভাবনা। সেখানে রাতুল, বা প্রান্ত দিয়ে রাতুল এখনো তার নিয়ন্ত্রণে, দেখা যাক। না, শেষ পর্যন্ত বলেন নিয়ন্ত্রণটা রাখতে পারলেন না। বল পেয়ে গেলেন এই মুহূর্তে সানোয়ার হোসেন, ব্যাক পাস করলেন, সেখান থেকে সাগর সরকার ডান প্রান্তে বল পেয়েছেন আসাদ সরকার, কিছুটা ব্যাক পাস। আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় মারুফ, দলের অন্যতম সেরা খেলোয়াড়, স্ট্রাইকার। আমরা জেলা পর্যায়ের খেলায় লক্ষ্য করেছি একাধিক হ্যাট্রিক এসছে তার পা থেকে। এই মুহূর্তে কিন্তু জেলা পর্যায়ের ব্যক্তিগত সর্বোচ্চ সংখ্যক গোল তিনি করতে সক্ষম হয়েছেন, অর্থাৎ 5টা গোল করেছেন একই ম্যাচে, এবং আরো একটা ম্যাচে তিনি হ্যাট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করেন এই মারুফ, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের দলের অন্যতম সেরা স্ট্রাইকার। ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখানে সাগর সরকার ছোট করে স্কোয়ার করলেন, সেখান থেকে কিছুটা ব্যাক পাস, তবে ঠিকভাবে দিতে পারলেন না। হেড হতে পারে, হেড হলো আকাশ। পরবর্তীতে বল পেয়ে গেলেন ডাক্তার সেকেন্ডারি কলেজের আক্রমণ, ফাউল করা হয়েছে, ফ্রি কিক আসবে। মাশরাফুজ্জামান, তাকে ফাউল করা হয়েছে অবশ্য, এবং ফ্রি কিক এই মুহূর্তে ডাক্তার সেকেন্ডারি কলেজ তাদের অনুকূলে। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের আয়োজন, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় নান্দনিক একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। লম্বা করে বাড়িয়েছেন, গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার গ্রিপে দিয়ে দিলেন বা প্রান্তে লেফটিং দিয়ে আক্রমণে। প্রথমার্ধের খেলায় গিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা লক্ষ্য করেছি শুরুতেই গোল করে ফেলেছে, একটা দুইটা গোল কিন্তু হয়ে গেছে, তবে এখন পর্যন্ত গোল করতে পারেনি। ডিবক্সের ভেতরে গোল হতে পারে, এবং যে শটটা নিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ডাক্তার সেকেন্দ্র আলী কলেজের রক্ষণ ভাগের কথা বলতে হয়, যারা চীনের প্রাচীর হয়ে রয়েছেন একেবারে। প্রত্যেকটা বলের গুণাগুণ, প্রত্যেকটা বল কিন্তু দারুণভাবে প্রতিহত করছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে সাগর সরকার, তিনি প্রস্তুত রয়েছেন সেখানে কর্নার কিক নেওয়ার জন্য। কর্নার কিকে হাফ চান্স বলা হয়, দেখা যাক ডান পায়ে কর্নার কিক করবেন, এবং চমৎকার ভাবে ডিবক্সের ভেতরে হেড হতে পারে। এখনো ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, কিছুটা ব্যাক পাস, সেখানে বল পেয়ে গেলেন সোহেল মিয়া, ব্যাক পাস করলেন বিজয় কুমার, স্কোয়ার করলেন, দিয়ে দিলেন ডান প্রান্তে রাইট উইং ব্যাক। আক্রমণে যার চেষ্টা ফাহাদ হাসান, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার, কিছুটা ডিফ্লেক্টেড হলো, পরবর্তীতে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার, এবং আপনারা লাইক করুন, কমেন্ট করুন বেশি বেশি করে, দেশে এবং দেশের বাইরে থেকে। প্রথম সেমিফাইনাল চলছে, কর্নার কিক, সেখানে আসাদ সরকার তার উদ্দেশ্যে যে সাইড ভলিটা করলেন, পরবর্তীতে কিন্তু বিপদমুক্ত করার চেষ্টা, তবে ফাউল এবং ফ্রি কিক। যে কথা বলছিলাম, অনেকেই কমেন্ট করছেন, জার্সির মধ্যে লিখেছেন মহাবিদ্যালয়ের 17 নম্বর জার্সি, তিনি তো গত সিজনে খেলেছে। এবং মেহেদি হাসান রিয়াদ, তিনি লিখেছেন, কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 3 ভক্ত সমর্থক ময়মনসিংহ মহাবিদ্যালয়। লাতিফুর রহমান খান তজিব, তিনি লিখেছেন সাদা কালো জার্সি দলের মাঝেও রেফারির সাদা কালার ড্রেসে মনে হচ্ছে সেই দলের 12 জন খেলোয়াড়। যাক, আপনাদের মতামত প্রকাশ করছেন। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা বেশি বেশি কমেন্ট করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে। ক্লিয়ার করলেন, পরবর্তীতে হেড, সেখান থেকে আবার মারুফ, তবে রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে প্রতিপক্ষ দলের ডাক্তার সেকেন্ডার আলী কলেজ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন, তাদের সৌজন্যে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন, অনেক অনেক ধন্যবাদ সিটি কর্পোরেশন ময়মনসিংহের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন আল মাজিদ সহ সকল কর্মকর্তাদের। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে রয়েছেন স্বাধীন,
ডান প্রান্ত দিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ ডিবক্সের ভেতরে গোলের সম্ভাবনা কাটবে কর্নার এবং চমৎকার ভাবে দারুণ 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 একেবারে অসাধারণ একটা গোল, বিশ্বমানের গোল। একেবারে ডিবক্সের ভেতরে ঢুকে পড়ে তিনজন খেলোয়াড়ের ফাঁক দিয়ে গোলরক্ষক ছিলেন গোল পোস্টের নিচে, কোনো কিছুই করার ছিল না। একেবারে দেখার মতো একটা গোল, বিশ্বমানের গোল আমরা লক্ষ্য করলাম। এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয় 1, প্রতিপক্ষ ডাক্তার সেকান্দার আলী কলেজ 0। 11 নম্বর জার্সি পড়তো খেলোয়াড় মাজহারুল ইসলাম স্বাধীন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, তিনি গোল করলেন এবং 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশব্যাপী যে টুর্নামেন্টের আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। 4টা জেলা অংশ নিচ্ছে বিভাগীয় পর্যায়ে, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর। আর জেলা পর্যায়ের 2টো দল চ্যাম্পিয়ন এবং রানার আপ, অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় তারা চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় আনন্দমোহন কলেজ। মোট 6টা দলের অংশগ্রহণে এই বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 24 তারিখ অর্থাৎ বুধবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ফারাজ শামী, এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। ডান প্রান্ত দিয়ে ডিবক্সের ভেতরে এবং আবারও গোল, চমৎকার ভাবে আরো একটা গোল হয়ে গেল এবং 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। গোলের বন্যায় আজকেও মনে হয় ভেসে যাবে, কেননা ময়মনসিংহ মহাবিদ্যালয় মানেই যেন চোখ ধাঁধানো মন মাতানো গোল, সেটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। ফুটবল যে গোলের খেলা এবং সেই স্বর্ণালী গোলের দেখা কিন্তু বারবার আমরা পাচ্ছি ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলায়। অসাধারণ 2-0 গোলের ব্যবধানে গিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় পক্ষান্তরে ডাক্তার সেকান্দার আলী কলেজ 0-2 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর নান্দনিক প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দিনের দ্বিতীয় সেমিফাইনাল বিকেল 3:30 অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এবং আগামী 24 তারিখ টুর্নামেন্টের সপ্তাহের ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রথম সেমিফাইনাল থেকে যারা টিকিট নিশ্চিত করবে তারা কিন্তু ফাইনালে উত্তীর্ণ হবে। এবং যার নেতৃত্বে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে জনাব ফারাজ শামী, এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বা প্রান্ত দিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আরো একটা আক্রমণ, বল পেয়ে গেলেন স্বাধীন ডিবক্সের ভেতরে, একজনকে কাটিয়ে দেখা যাক, না শেষ পর্যন্ত রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলের ফুটবলার। আবারও ভুল পাস থেকে বল পেয়ে গেলেন সাগর সরকার, সেখান থেকে সানোয়ার হোসেন, সানোয়ার ব্যাক পাস করলেন, বিজয় কুমার স্কোয়ার করলেন প্রান্তিক, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সোহেল মিয়া। আক্রমণে যার চেষ্টা ময়মনসিংহ মহাবিদ্যালয়, সাগর সরকার, সেখান থেকে স্বাধীন প্রথম গোলদাতা সরাসরি গোলবারে কিক নিয়েছেন এবং গোল হয়ে গেল। স্বপ্নের একটা গোল, একেবারে বিশ্বমানের গোল আমি বলবো। অনেকটা দূর থেকে ডিবক্সের বাইরে থেকে যে গোলটা করলেন সত্যি দেখার মতো। হামজা চৌধুরী কথা মনে পড়ে যায়, জাতীয় স্টেডিয়াম ঢাকায় হামজা চৌধুরী যে গোলটা করেছিলেন অনেকটা দূর থেকে বিশ্বমানের, ঠিক সেই ধরনের একটা গোল কিন্তু করে ফেললেন ওখানে স্বাধীন, যার ফলে নামের পাশে এবং ইতিমধ্যেই হ্যাটট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করলেন, অর্থাৎ নামের পাশে তিনি হ্যাটট্রিকটা লিখাতে সক্ষম হয়েছেন। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের 11 নম্বর জার্সি পড়তো খেলোয়াড় মাজহারুল ইসলাম স্বাধীন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের হয়ে। এর আগে জেলা পর্যায়ে 2টো হ্যাটট্রিক করেন মারুফ ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, এবং এই সেমিফাইনালে মাজহারুল ইসলাম স্বাধীন তিনি কিন্তু হ্যাটট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করলেন। নিজের ব্যক্তিগত নামের পাশেই একটা মাইল ফলক স্পর্শ করলেন, অর্থাৎ হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ছোট্ট করে স্কোয়ার করলেন। সেখানে বল পেয়ে গেলেন সোহেল মিয়া, আবারও বিজয় কুমার। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি এম এ মুরাদ। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। ময়মনসিংহ টিভি বিডির কর্ণধার রনি রাসেল সহ এক দক্ষ কলাকুশলী সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে স্বাধীন হ্যাটট্রিক অর্জনকারী খেলোয়াড়, সেখান থেকে আবারও আক্রমণ সাগর সরকার, আবার স্বাধীন
তবে রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন, সেখানে অফসাইড এবং ইনডাইরেক্ট ফ্রি কিক। আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ময়মনসিংহ টিভিডির সরাসরি সম্প্রচারে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। মুবাশির হোসেন তিনি কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 2 গোলে এখনো এগিয়ে আছে। ভাই 3 গোলে এগিয়ে গেছে ইতিমধ্যেই। এবং আরেকজন অবশ্য প্রেডিকশন করেছেন মহাবিদ্যালয় 8-1 সেকেন্দার আলী কলেজ। এবং সাইফ হাসান কমেন্ট করেছেন মুরাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশিকুর রহমান তিনি কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 6-0 প্রেডিকশন করছেন। অবশ্য বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা খেলা উপভোগ করুন। এবং মুবাশির হোসেন তিনি আবারও লিখেছেন আবারও গোল ময়মনসিংহ মহাবিদ্যালয় 3। হ্যাঁ, 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। এবং বেশি বেশি কমেন্টের মধ্য দিয়ে, লাইকের মধ্য দিয়ে আপনারা জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় রাইটিং ব্যাক, সেখানে বল পেয়ে গেলেন আসাদ সরকার। দেখা যাক নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষের সীমানায়, তবে ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন করলেন সেখানে ডাক্তার সেকেন্দার আলী কলেজ। পরবর্তীতে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন আবারও শান্ত আবু কাউসার মুহূর্তে, এবং ফাউল ফ্রি কিক। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সানোয়ার হোসেন, তাকে ফাউল করা হয়েছে এবং ফ্রি কিক। প্রথমার্ধের খেলায় গিয়ে এবং 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। 17 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। যে সময়টুকু বাকি রয়েছে দেখা যাক আরো কয়টা গোল হয়। এই মুহূর্তে বাঁ প্রান্ত দিয়ে সানোয়ার হোসেন, সানোয়ার এগিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। অবশ্য বলটা করা মার্কিং এ রেখেছিলেন সাগর আহমেদ ডাক্তার সেকেন্দার আলী কলেজের, শেষ পর্যন্ত নাগাল পেলেন না বলের। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্টাফার ব্যাক, কিকটা জুৎসই হয়নি, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সাগর সরকার, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না। আবারও কিন্তু বাপরা মধ্যমাঠ থেকে স্কোয়ার করলেন উদ্দেশ্য 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফুল ডাক্তার সেকেন্দার আলী কলেজের আক্রমণ রাইটিং ব্যাক। তবে সেখানে বাধা প্রদান করলেন সোহেল মিয়া, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও থ্রো ইন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, ডাক্তার সেকেন্দার আলী কলেজ দলের 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করছেন। পক্ষান্তরে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবিউল আওয়াল তিনি মাঠের বাইরে চলে এসেছেন। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, সোহেল মিয়া তিনি ক্লিয়ার করলেন, লম্বা করে বাড়িয়েছেন। এবারে কিন্তু সাইড ভলি করার চেষ্টা, তবে ঠিকভাবে করতে পারেনি। বল চলে গেল সাইড লাইনের বাইরে। সাগর আহমেদ বল পেয়ে গেলেন, আবু কাউসার হেড হতে পারে আসাদ সরকার, দেখা যাক। পরবর্তীতে সতীত খেলোয়াড় এই মুহূর্তে আবার আবু কাউসার ব্যাক পাস করলেন একেবারে রক্ষণ ভাগে, সেখান থেকে আবার স্কোয়ার করলেন বিজয় কুমারের উদ্দেশ্যে। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, এই মুহূর্তে বল পেয়ে গেলেন আবু কাউসার। আবারও ফরওয়ার্ড পাসে আক্রমণ সারানোর একটা চেষ্টা, মারুফ থেকে আবু কাউসার এই মুহূর্তে সেখান থেকে ডিবক্সের ভেতরে ফেলেছেন সানোয়ার হোসেন, গোল হতে পারে। এবং যে শটটা নিলেন গোলরক্ষক সরাসরি বলের লাইনে ছিলেন, প্রথম দফায় বলটা গ্যাদার করতে পারেননি, পরবর্তীতে কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। চমৎকার একটা আক্রমণ ছিল ময়মনসিংহ মহাবিদ্যালয়ের। বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে। ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ ডাক্তার সেকেন্দার আলী কলেজ 0। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় পর্যায়ের খেলা। এবং আগামী পরশু দিন অর্থাৎ 24 তারিখ সপ্তাহের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন খেলোয়াড়দের মধ্যে জনাব ফারাজ শামী, এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। যারা অক্লান্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার এবং সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সম্প্রচারের ক্ষেত্রে যারা পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণ, গোলরক্ষক প্রস্তুত, তিনি অবশ্য ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে রয়েছে আমরা। এখন পর্যন্ত ময়মনসিংহ মহাবিদ্যালয় টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে, বিশেষ করে জেলা পর্যায়ের খেলা থেকে শুরু করে তারা 10-0 গোল, 8-0 গোল এবং গতকালকে প্রথম খেলায় 7-0 গোলে জয়লাভ করে বিভাগীয় পর্যায়ে বর্তমান চ্যাম্পিয়ন জেলা পর্যায়ের ময়মনসিংহ মহাবিদ্যালয়। গতবারেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল এই জেলা পর্যায়ের খেলায় অসাধারণ উন্নততর ক্রিয়াশীলী নৈপুণ্য প্রদর্শন করে। ময়মনসিংহ মহাবিদ্যালয় সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, আজকেও প্রথম সেমিফাইনালে ইতিমধ্যেই 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। বল পেয়ে গেলেন সানোয়ার হোসেন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার, সেখান থেকে স্কোর করলেন। ডান প্রান্ত দিয়ে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন ডিবক্সের ভেতরে, দেখা যাক রাইটিং ব্যাক আক্রমণে আবার ছোট্ট করে স্কোর করলেন। বল পেয়ে গেলেন সেখানে সাগর সরকার, দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত অফ টার্গেট শটে পরিণত হয়, বল চলে গেল মাঠের বাইরে। অন টার্গেট শট নিতে হবে খেলায় গোল করতে হলে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন। আরো একটা আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা রয়েছে এবং প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দিনের দ্বিতীয় সেমিফাইনাল 3:30 মিনিটে এই মাঠেই অনুষ্ঠিত হবে। লেফট উইং ব্যাক আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, ডিবক্সের ভেতরে, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন সেখানে প্রতিপক্ষ দলের ফুটবলার, রাখতে পারলেন না। এই মুহূর্তে কিন্তু বা প্রান্ত দিয়ে বল চলে গেল সাইড লাইনের বাইরে। চমৎকার গতিময় ফুটবল আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ মহাবিদ্যালয় 3-0 গোলের ব্যবধানে এগিয়ে। এবং আমরা আবারও দেখছি কমেন্ট করছেন রিফাত হাসান, সেকেন্ডার আলী কলেজ ঠিক মতে 5 দিতে পারে না, তিনি কমেন্ট করেছেন। সাদিকুল ইসলাম লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। সোহাগ হাসান তিনি কমেন্ট করেছেন আমাদের মহাবিদ্যালয় কলেজ ফাইনাল জিতবে। নোমান তিনি কমেন্ট করেছেন 6-0 গোলে জিতবে ময়মনসিংহ মহাবিদ্যালয়। রাতুল ইসলাম তিনি কমেন্ট করেছেন সুহেলকে দেখতে চাই। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। দেশে এবং দেশের বাইরে থেকে যুক্ত থাকুন। এর আগে আমরা লক্ষ্য করেছি দেশের বাইরে থেকে অনেকেই দেখছেন খেলা, এই ম্যাচও দেখছেন এবং দেশের বাইরে থেকে আপনারা উপভোগ করুন ময়মনসিংহ টিভি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্য দিয়ে। কমেন্ট্রি বক্সে রয়েছি আমি মুরাদ। ছোট করে স্কোর করলেন সেখান থেকে ডাক্তার সেকেন্ডারি কলেজ, তবে ঠিক করে দিতে পারলেন না। স্কোর করলেন সেখানে ফাউল 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 হয়ে গেল, ফাউল হয়ে গেল। ফ্রি কিক, ফাউল হয়ে গেল এবং ফ্রি কিক। এই মুহূর্তে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ডাক্তার সেকেন্দার আলী কলেজের আবু কাউসার, তিনি ফ্রি কিক করবেন। আবু কাউসার, ডান পায়ে বিজয় কুমার, পরবর্তীতে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে ডান প্রান্তে রাতুল, ডিবক্সের ভেতরে, সেখানে অবশ্য আবারও মারুফ, তবে যে শটটা নিলেন মারুফ কিন্তু নিষ্প্রভ, তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। জেলা পর্যায়ের খেলায় অগণিত অসংখ্য গোল করেছেন, একটা ম্যাচে 5টা গোল করেছেন, আরেকটা ম্যাচেও হ্যাট্রিক করেছেন, জোড়া হ্যাট্রিক করেছেন 2 ম্যাচে। এবং মারুফ এই বিভাগীয় পর্যায়ের খেলা নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারছেন না। সেন্টার সার্কেলের ভেতরে সেখানে বল পেয়ে গেলেন সাগর সরকার, ডিবক্সের কাছাকাছি ঢুকে পড়েছেন, দেখা যাক এখনো মারুফ যে শটটা নিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খুব কাছাকাছি জায়গা থেকে শটটা নিয়েছিলেন, ডিবক্সের ঠিক সামনে থেকে, টপ দিয়ে থেকে। তবে এই সমস্ত জায়গা থেকে কিন্তু পায়ের কারুকাজ আরো ভালো করতে হবে, কেননা মারুফ যে ভালো মানের খেলোয়াড় সেটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। তবে এই গোলটা অন্তত হওয়া উচিত ছিল, অর্থাৎ 3 কাঠি নিচে বলটাকে প্রবেশ করানোর দরকার ছিল মারুফের নামের প্রতি সুবিচার করানোর জন্য। এই মুহূর্তে বল পেয়ে গেলেন সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়, তবে রেফারি বাঁশি আইনুল, তিনি অবশ্য বাঁশি বাজালেন, ফাউল
এবং ফ্রি কিক। একেবারে অন্তিম মুহূর্ত প্রথমার্ধের খেলার। আর মাত্র 4-5 মিনিটের খেলা বাকি রয়েছে অবশ্য প্রথমার্ধের। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং অনেকেই কমেন্ট করছেন, আশরাফুল হক বাঁধন তিনি কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 7 আপ দিয়ে খেলা জিতবে। অনেক মজার একটা কমেন্ট করেছেন। এবং এছাড়াও এসকে সাব্বির রিপ্লাই দেখানোর জন্য ধন্যবাদ। সোহাগ হাসান তিনি কমেন্ট করেছেন সাগরকে দেখতে চাই। আলিফ আহমেদ ভাই বেশি না 7টা দিস। আহ, অনেকেই কমেন্ট করছে। এবং আফসার আলী তিনি কমেন্ট করেছেন সেকান্দার আলী কলেজের পোলাপান প্র্যাকটিস করে না, যার ফলে বল রিসিভ করতে পারে না। যার যার মতো করে কমেন্ট করছেন অবশ্য। এবং মোহাম্মদ রাকিব তিনি কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় জিতবে। সুপ্রিয় দর্শক, আপনারা বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার দেশে এবং দেশের বাইরে থেকে। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ রাইটিং দিয়ে। আমরা একটা আক্রমণে ডাক্তার সেকান্দার আলী কলেজ, তবে শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের অন্তিমে রয়েছে আমরা এখন পর্যন্ত ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ ডাক্তার সেকান্দার আলী কলেজ 0। আবার আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন এবং সেখান থেকে বল পেয়ে গেলেন এই মুহূর্তে সাগর সরকার। তবে রক্ষণভাগের খেলোয়াড় সেখানে প্রস্তুত ডাক্তার সেকান্দার আলী কলেজের। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আপনারা উপভোগ করছেন ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর নান্দনিক খেলা। বিভাগীয় প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আপনারা সচক্ষে প্রত্যক্ষ করছেন আগামী দিনের তারকা খেলোয়াড় উঠে আনার লক্ষ্য এবং উদ্দেশ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, যার মধ্য দিয়ে ফুটবলের সেই 70-80 দশকের যে স্বর্ণযুগ ছিল তা আবারও ফিরে আসবে, বাংলাদেশের সেই প্রত্যাশা আমাদের সকলের। এই মুহূর্তে প্রস্তুত সেখানে ডাক্তার সেকান্দার আলী কলেজ, ডিবক্সের ভেতরে হিট করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন সাগর সরকার ডান প্রান্ত দিয়ে। আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা এবং গোল। ময়মনসিংহ মহাবিদ্যালয় 4-0 গোলের ব্যবধান এগিয়ে গেল। অসাধারণ, একেবারে ডান দিকে ঢুকে ডিবক্সের ভেতরে, তারপর প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাস্ত করে তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন। আব্দুল আল আহমেদ ভ্রাতুল 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ভ্রাতুল তিনি সেই গোল করলেন এবং 4-0 গোলের ব্যবধান এগিয়ে গেল দলটি। এর পূর্বে অবশ্য স্বাধীন তিনি হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন প্রথম সেমিফাইনালে। প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত 4টা গোল হয়েছে, তার মধ্যে 3টা গোলই করেছেন স্বাধীন। স্বাধীন 3টা গোল করেছেন এবং রাতুল এই মুহূর্তে একটা গোল করলেন, অর্থাৎ হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন স্বাধীন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের হয়ে। ফাউল এবং ফ্রি কিক, সেখানে ফাউল করা হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড়, তিনি কিন্তু ফাউল করলেন এবং রেফারি আইনুল খুব কাছাকাছি ছিলেন, তিনি অবশ্য বাঁশি বাজালেন যে অবৈধভাবে বাধা প্রদান করার কারণে, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। আগামী 24 তারিখ অর্থাৎ বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। হাফ টাইম স্কোর লাইন ময়মনসিংহ মহাবিদ্যালয় 0-4, প্রতিপক্ষ ডাক্তার সেকান্দার আলী কলেজ 0। ময়মনসিংহ মহাবিদ্যালয় 4-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলো। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় সেমিফাইনাল বিকাল 3:30 অনুষ্ঠিত হবে এই মাঠেই এবং এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ হলো, যেখানে ফলাফল হচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয় 4, ডাক্তার সেকান্দার আলী কলেজ 0। মধ্যবিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি মুরাদ আপনাদেরকে আবার কমেন্ট্রি বক্সে ফিরে নিয়ে আসবো।
হুমায়ুন টুমায়ুনরে দিলে প্রোডাকশন হ্যাম্পার হয়ে যাবে। হ্যাঁ, কি বলে না বলে মনে হয়। হ্যাঁ, আমার কোনো সময় লো হয়? অফ করো। কি পাগল নাকি? অফ করবা না? সুপ্রিয় দর্শক, মধ্য বিরতি চলছে এই মুহূর্তে। প্রথমার্ধের খেলা শেষে আপনাদের স্কোর লাইনটা যদি আরেকবার জানিয়ে দিই। ময়মনসিংহ মহাবিদ্যালয় ৪-০ গোলে এগিয়ে আছে ডক্টর সেকেন্ডারি কলেজ শেরপুরের থেকে। এই মুহূর্তে যারা কমেন্ট করছেন, আমরা কিছু কমেন্ট পড়ে নেই। এফ বিপি রবিন জিয়ার লিখেছেন, মহাবিদ্যালয়ের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। 10টা হবে ইনশাল্লাহ। 10টা হবে ইনশাল্লাহ লিখেছেন সৈকত। নক্ষত্র লিখেছেন মহাবিদ্যালয়ে 8টা দিবে। সৈকত আবার লিখেছেন মহাবিদ্যালয়ের একটা মেয়েকে ভালো লেগেছে, একটু বলে দেন। ধন্যবাদ, বলে দিয়েছি। এসকে সাব্বির লিখেছেন, কাল রাতে একটা প্রেডিকশন দিছি 8-0 গোলে জিতবে। অবশ্যই প্রেডিকশন করুন, পুরস্কার জেতুন। আপনারা আপনাদের প্রেডিকশন করতে থাকুন কোন টিম জিতবে এবং কত গোলে জিতবে। উইনার কিন্তু একদম সরাসরি কিন্তু আমরা আমাদের
আমাদের লাইভে কিন্তু আপনারা দেখতে পান যেই উইনার হয়, যারা যারা সঠিক প্রেডিকশন করতে পারে তারা কিন্তু পুরস্কার জিতে নেন। লেখাপড়াতে না পারলেও খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রথম। পারভিন আক্তার লিখেছেন আমার কলেজ সেরা কলেজ, আমরা গর্বিত আমাদের এত ভালো ভালো প্লেয়ার আছে, ধন্যবাদ আপনাকে। সোহাগ হাসান লিখেছেন খেলাধুলায় আমাদের মহাবিদ্যালয় সেরা। ধন্যবাদ আপনাকে, কমেন্ট করতে থাকুন। নক্ষত্র লিখেছেন মহাবিদ্যালয়ের খেলোয়াড় যেমন ভালো তেমন এই আপনারা খেলা বিষয়ে কমেন্ট করুন, খেলা সংক্রান্ত কমেন্ট করুন, প্রেডিকশন করুন, আমরা আপনাদের প্রেডিকশন গুলো পড়বো। খেলা কয়টায় শুরু হবে লিখেছেন সোহান। মধ্যবিরতি চলছে, হাফ টাইম চলছে, 5 মিনিটের মধ্যবিরতি থাকে, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে 5 মিনিট অতিবাহিত হয়ে গেছে। প্লেয়াররা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। 7টা মিল রেখো বেশি দিও না, সোহেল রানা লিখেছেন। আপনি কি সেই ব্রাজিলের 7-1 গোলের একটু আভাস দিলেন কিনা? রেফারি কিন্তু বাঁশির মাধ্যমে জানাচ্ছেন খেলা ইতিমধ্যে শুরু হতে হবে, প্লেয়াররা প্রস্তুতি নিতে থাকুন, যে কোনো সময় খেলা শুরু হবে। এই মুহূর্তে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন। আব্দুর রফিক বলেছেন দ্বিতীয় ম্যাচ কখন শুরু হবে? 3টা 30 মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু দেখতে অবশ্যই চোখ রাখতে হবে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ ফেসবুক পেজে এবং ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজে। আমি জয় আপনাদের সাথে যুক্ত আছি, আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের টিমকে সাপোর্ট করুন এবং প্রেডিকশন করুন। প্রেডিকশনের মাধ্যমে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এমডি তামিম হাসান লিখেছেন রাতুল ভাই আর স্বাধীন খেলতেছে, রাতুল ভাই খেলছে, নক্ষত্র 8টা গোল জিতবে। এমডি আশিক খান লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 8টা গোল দেবে, প্রেডিকশন করতে থাকুন। মধু দাস, ক্যামেরা ক্রু মধু দাস লিখেছেন মহাবিদ্যালয় 7, ডাক্তার সেকেন্ডারি 0। সৈকত লিখেছেন বাজি ধরছি ভাই 500 জিতবো ইনশাল্লাহ, ধন্যবাদ। তবে বাজি খেলা আসলে আমরা বাজি থেকে বিরত থাকবো, টাকার বাজি ভালো নয়। রূপক চৌধুরী লিখেছেন ভাই আপনার ভাষ্যকার অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এম এ মুরাদ ভাই যুক্ত থাকেন, অসাধারণ বলে থাকেন তিনি। আমরা খেলায় চলে যাব, শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। সাগর ভাই খেলছে নাকি? 9 নাম্বার জার্সি পড়তে খেলোয়াড় অবশ্যই খেলছে, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। খেলা কিন্তু একটু এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম ডক্টর সেকেন্ডারি কলেজ, দ্বিতীয়ার্ধের খেলা। এই মুহূর্তে 4-0 গোলে এগিয়ে আছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। এই লিড ধরে রাখতে পারবে কিনা এবং এটাকে ডাবল করতে পারবে কিনা দেখতে হলে দ্বিতীয়ার্ধের খেলায় চোখ রাখুন আমাদের সাথে। খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে, কিছুটা ধীরে সুস্থেই খেলবেন। সাগর সরকার 9 নাম্বার জার্সি পড়তে খেলোয়াড়, ফুল পাস, বল লুফে নেওয়ার চেষ্টা করছেন 12 নম্বর।
মধ্য মাঠে খেলা চলছে, কাকে দেবেন দেখছেন। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে এবং ধারাভাষ্যকারের পরিবর্তন, আসছেন জাতীয় মানের ধারাভাষ্যকার মুরাদ ভাই। থ্যাংক ইউ জয়, বিজয় কুমার। তার পায়ে বল, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। ইতিমধ্যেই ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রথমার্ধের খেলায় 4-0 গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। লম্বা করে বাড়িয়েছেন, ক্রস ডিবক্সের কাছাকাছি হেড করে ক্লিয়ার করলেন, তবে এখনো বিপদমুক্ত হয়নি। সেখানে শেষ পর্যন্ত সোহেল রানা বল পেয়ে গেলেন ডাক্তার সেকেন্দ্র আলী কলেজের আক্রমণে যাওয়ার চেষ্টা। শিমুল ছোট্ট করে স্কোয়ার করলেন, আবারও শিমুল। এই মুহূর্তে রাইটিং ব্যাক, সেখানে বল পেয়ে গেলেন সানোয়ার হোসেন, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, ভুল পাস করলেন। আবারও কিন্তু সেখান থেকে বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে ভুল পাস ক্লিয়ার করলেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, রাতুল বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন, সেখানে সানোয়ার হোসেন থ্রোইন করলেন মহাবিদ্যালয়ের, বল পেয়ে গেলেন আকাশ, ভুল পাস থেকে প্রতিপক্ষ দলের সোহেল রানা। শিমুল আক্রমণে ডাক্তার সেকেন্দ্র আলী কলেজ, তবে সেখানে বলে নাগাল পেলেন না মাশরাফুজ্জামান। ডাক্তার সেকেন্দ্র আলী কলেজের গোলরক্ষক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, সেখানে রয়েছেন অমিতুল ইসলাম, তিনি অবশ্য ক্লিয়ার করলেন। প্রথমার্ধেই 4-0 গোলের ব্যবধানে এগিয়ে। আপনারা জানেন জেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করে ময়মনসিংহ মহাবিদ্যালয়, গতবারও চ্যাম্পিয়ন ছিল জেলা পর্যায়ে এবং বেশ ভালোভাবেই তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। গতকালকেও 7-0 গোলের জয় আমরা লক্ষ্য করেছি, আজকে এখন পর্যন্ত 4-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। অর্থাৎ পুরো টুর্নামেন্টেই যেন আলুর ঝলকারী দুটি ছড়াতে সক্ষম হয়েছেন, বাজিমাত করতে সক্ষম হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। এবং এই বিভাগীয় পর্যায়ে থেকে দুটো দল তারা জাতীয় পর্যায়ে খেলবে, অর্থাৎ রানার আপ এবং চ্যাম্পিয়ন দুটো দল তারা জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করবে। বিজয় কুমার ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখানে বল পেয়ে গেলেন সাগর সরকার। এই মুহূর্তে মধ্যমাঠ থেকে আবারও আক্রমণে মহাবিদ্যালয়, ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ময়মনসিংহ মহাবিদ্যালয় অনেক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী। অনেক শিক্ষার্থী বের হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা অধিষ্ঠিত রয়েছেন, দেশের সেবা করছেন জাতির জন্য। এই মুহূর্তে কিন্তু ডিবক্সের ভেতরে গোল হতে পারে, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার নিয়ন্ত্রণে। বল ধরে ফলি করলেন প্রতিপক্ষের সীমানায়। প্রথম সেমিফাইনাল চলছে, যারা জয়লাভ করবে এবং বড় ধরনের কোনো অঘটন যদি না ঘটে তাহলে কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফাইনাল খেলবে। ডিবক্সের ভেতরে মারুফ যে পাসটা করলেন, ব্যাক পাসটা করলেন, সেখানে কিন্তু খেলোয়াড় ছিলেন প্রতিপক্ষ দলের, ডাইরেক্ট শট নিতে পারতেন তিনি, গোল বাড়ে সেটা না করে সহযোগী খেলোয়াড়ের সহযোগিতা চেয়েছিলেন, তবে হলো না। আসাদ সরকার যে শটটা নিলেন ডিফ্লেক্টেড হয়ে গেল। পরবর্তীতে প্রতিপক্ষ দলের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফুল, সেখান থেকে আবারও মারুফ বল কেড়ে নেওয়ার চেষ্টা, মারুফ বল পেয়ে গেলেন ডিবক্সের ভেতরে, গোল হতে পারে এবং গোল! চমৎকার ভাবে 5-0 গোলের ব্যবধান এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। ময়মনসিংহ মহাবিদ্যালয় 5-0 গোলের ব্যবধান এগিয়ে গেল এবং প্রথমার্ধের স্বাধীন তিনি হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। 3টা গোল করেছিলেন, তার পা থেকে 4টা গোল এবং টোটাল গোল কয়টা? হ্যাঁ, টোটাল ম্যাচে গোল কয়টা? স্বাধীন তিনি হ্যাট্রিক করেছিলেন এবং আরো একটা গোল করলেন, অর্থাৎ 4টা গোল করেন এই সেমিফাইনালে স্বাধীন, এবং একটা গোল করেছেন অবশ্য সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আরো একজন খেলোয়াড় রাতুল, যার ফলে এই মুহূর্তে 5-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল
ময়মনসিংহ মহাবিদ্যালয়। বিজয় কুমার দিয়ে দিলেন ডান প্রান্তে, বল পেয়ে গেলেন সেখানে সতীর্থ খেলোয়াড় রাইটিং ব্যাক। আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, রাতুল তার নিয়ন্ত্রণে, রাইটিং ব্যাক রাতুল, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখানে রয়েছেন সাগর সরকার কিছুটা ব্যাক পাস করলেন, বল পেয়ে গেলেন সানোয়ার হোসেন, আবারও স্কোয়ার করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, কিছুটা ব্যাক পাস করলেন, সেখানে রয়েছেন আকাশ, দিয়ে দিলেন বা প্রান্তে বিজয় কুমার, লেফট উইং ব্যাক। দারুণ ছান্দিক ফুটবল উপহার দিচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয়, শুরু থেকেই দারুণ পায়ের কারুকাজ, একেবারে দেখার মতো। আরো একটা আক্রমণে এই মুহূর্তে কিন্তু সেখানে ব্যাক পাস করলেন স্টাফার ব্যাকের উদ্দেশ্যে। দেখা যাক, ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন তাদের সৌজন্যে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি হাবিব মুরাদ, অনেকেই কমেন্ট করছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমরা লক্ষ্য করছি। সৈকত তিনি লিখেছেন, ভাইয়া আপনার নিচে আমি স্টেডিয়ামে চলে এসেছেন, ভালো। এবং আহ, অনেক আরো লিখেছেন জিরশাদ হাসান, আল্লাহ বাঁচাইছে, গতকাল হয়েছে তাই ভালো, আমাদের কলেজের মান সম্মান আছে, না হলে আমরাও অনেক গোল খাইতাম আজকে। রাতুল ইসলাম তিনি কমেন্ট করেছেন, ভাই সোহেল আমার ছোট ছেলে, সোহেলকে একটু দেখান। আর সৌরভ খন্দকার তিনি কমেন্ট করেছেন, চমৎকার ময়মনসিংহ মহাবিদ্যালয়। দেশ এবং দেশের বাইরে থেকে বেশি বেশি কমেন্ট করুন এবং আহ, আপনারা পুরস্কার জিতে নিন। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার। বিজয় কুমার দিয়ে দিলেন বা প্রান্তে, লেফট উইং ব্যাক ছোট করে স্কোয়ার করলেন, সেখান থেকে ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, ভুল পাস করলেন, বল কেড়ে নিয়েছেন সেখানে শরীফুল, ডাক্তার সেকান্দার আলী কলেজের ফুটবলার শরীফুল শেষ পর্যন্ত রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক আবারও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার সাগর সরকার দিয়ে দিলেন একেবারে ডিবক্সের খুব কাছাকাছি, সেখান থেকে আবারও ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। পরন্ত বিকেল, দারুণ একটা পরিবেশ, রোদ্রের তেমন তাপ নেই, কিছুটা বাতাস রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা ফুটবল উপযোগী পরিবেশ এই মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় পর্যায়ের খেলা। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে নান্দনিক এই টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ। দূরপাল্লার শট, সেখানে প্রস্তুত রয়েছেন গোলরক্ষক সরাসরি তার নিয়ন্ত্রণে। আরো একজন খেলোয়াড় পরিবর্তন হলো একটু আগে, বল পেয়ে গেলেন সানোয়ার, রাখতে পারলেন না, প্রতিপক্ষ দলের আক্রমণ ছিল, সেখানে হাসিবুল ইসলাম তিনি ছিলেন অবশ্য, তবে বলের নাগাল পেলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 5, প্রতিপক্ষ ডাক্তার সেকান্দার আলী কলেজ 0। কোন গোল করতে পারেনি দলটি এখন পর্যন্ত। সাগর সরকার, সেখান থেকে মারুফ, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, উদ্দেশ্য রাতুল ডিবক্সের ভেতরে, তবে রাখতে পারলেন না। চমৎকার ভাবে করা মার্কিং এ রেখেছিলেন সেখানে প্রতিপক্ষ রক্ষণ ভাগের খেলোয়াড়, শেষ পর্যন্ত বিপদমুক্ত হলো। আরো একটা আক্রমণে ডান প্রান্ত দিয়ে, দেখা যাক সেখানে সাগর সরকার যে ক্রসটা বাড়িয়েছেন, গোলরক্ষক বেরিয়ে এসে বিপদমুক্ত করলেন, ফাউল, সেখানে ফ্রি কিক। রেফারি আইডল তিনি অবশ্য বাঁশি বাজালেন, ফাউল এবং ফ্রি কিক আসবে। আগামী 24 তারিখ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন উপস্থিত থেকে যারা ফারাসামি এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং অক্লান্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। আরো একটা আক্রমণ, ভুল বোঝাবুঝি ছিল কিছুটা, তবে কোনো বিপদ হলো না, গোলরক্ষক সময় মতো তিনি গ্রিপে নিয়ে নিলেন, ভলি করলেন রাইট উইং ব্যাক, সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় সোহেল মিয়া রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে।
আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের বিজয় কুমার কিছুটা স্কোয়ার করলেন, সেখান থেকে দিয়ে দিলেন ডান প্রান্তে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় সাগর সরকার। গোল পাস, প্রতিপক্ষ দলে আক্রমণ ডাক্তার সেকান্দার আলী কলেজ, তবে গোলরক্ষক প্রস্তুত ছিলেন, সময় মতো নিজের গ্রিপে নিয়ে নিলেন। লম্বা করে থ্রোইন করলেন, এই মুহূর্তে লেফট উইং ব্যাক সারওয়ার হোসেন রাখতে পারলেন না, আবারও ভুল পাস আবু কাউসার ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে ঠিকভাবে দিতে পারলেন না। 5-0 গোলের ব্যবধানে এগিয়ে প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে প্রথম সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচ, ডাই ম্যাচ, বাঁচা মরার লড়াই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া পরিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায়, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নান্দনিক এই টুর্নামেন্টের সফল সমাপ্তির দিকে রয়েছে আমরা। আগামী 24 তারিখ সপ্তাহের ফাইনাল ম্যাচ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ডান প্রান্ত দিকে আরো একটা আক্রমণে সাগর সরকার, তবে রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ফুটবল দর্শকদের হৃদয়ের খেলা, ফুটবল দর্শকদের প্রাণের খেলা, এবং ফুটবলকে যারা ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, আবেগ দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু মাঠে আসতে একটু কার্পণ্য বোধ করেননি। রাইটিং দিয়ে আরো একটা আক্রমণ, তবে বল চলে গেল শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুর্দান্ত ফুটবল, দুরন্ত ফুটবল। ময়মনসিংহ টিভিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। গতিময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল, ময়মনসিংহ মহাবিদ্যালয় নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। একেবারে চালকের আসনে রয়েছে, বড় ধরনের কোনো অঘটন না ঘটলে ফুটবল যে গোলের খেলা এবং সেই গোলের মধ্য দিয়ে বিজয়ের বন্দরে নোঙ্গর করবে ময়মনসিংহ মহাবিদ্যালয়, সে কথা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে কিছুটা ব্যাকপাস করলেন, সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় ব্যাকপাসে বল পেয়ে গেলেন আকাশ, সেখান থেকে দিয়ে দিলেন বা প্রান্তে লিফটিং ব্যাক সোহেল মিয়া, ছোট্ট করে স্কোয়ার করলেন আসাদ সরকার প্রতিপক্ষের সীমানায়। আবারও কিন্তু সানোয়ার হোসেন, সেখান থেকে মারুফ ডিবক্সের ভেতরে স্বাধীন যে শটটা নিলেন সেটা কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, এবং স্বাধীন একাই আজকে তিনি চারটা গোল করেছেন, হ্যাটট্রিক সহ 4টা গোল করেছেন আজকের এই ম্যাচে। দারুণ একটা উপভোগ্য ম্যাচ, এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় যেদিনই খেলছে গোলের বন্যা বয়ে দিচ্ছে, অর্থাৎ ফুটবল যে গোলের খেলা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এই ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত, নিঃসন্দেহে সে কথা বলাই যায়। এবং জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ মহাবিদ্যালয়, আমরা দেখছি অনেকে কমেন্ট করছেন। স্বাধীন আহমেদ তিনি লিখেছেন হাওয়া আক্তার লিপা, কত গোল হয়েছে? এখন পর্যন্ত 5টা গোল হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। এদিকে মাজরুল ইসলাম সেলিম তিনি লিখেছেন যারা হারার আগেই হেরে যায় তারা তো বিশ্বের 1 নম্বর ভীতু। আরো একটা আক্রমণ, তবে সেখানে অল্পের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। যে কথা বলছিলাম যে বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে খেলা উপভোগ করছেন, এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার বেশি বেশি লাইক এবং কমেন্টের মধ্য দিয়ে। খেলার অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 4, প্রতিপক্ষ ডাক্তার সেকেন্দার আলী কলেজ 0। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। ধন্যবাদ প্রিয় কণ্ঠস্বর, প্রিয় নাম, প্রিয়জন এম এ মুরাদ ভাই, জাতীয় আন্তর্জাতিক মানের ক্রীড়া ভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের অ্যানলিস্টেড ক্রীড়া ধারাভাষ্যকার, এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য প্রিয় এম এ মুরাদ ভাই। দুপুর এই যখন অবস্থা, পরন্ত দুপুরে ঠিক তখনই কিন্তু খেলা চলছে গ্র্যান্ড সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। ময়মনসিংহ মহাবিদ্যালয় মাঠে নামলেই শুধু গোল আর গোল। ইতিমধ্যেই 5-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় এগিয়ে আছে। দর্শক বন্ধুরা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে যুক্ত হওয়ার সাথে সাথে জানিয়ে দিতে চাই প্লেয়ারের পরিবর্তন 9-6 নাম্বার মাঠে প্রবেশ করছেন, 9 নাম্বার মাঠে ঢুকছে 6 নাম্বার, এবং 10টা 2টি প্লেয়ারের পরিবর্তন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের।
সাগর বেরিয়ে আসছে এবং মারুফ বেরিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি দুজন প্লেয়ার যেহেতু ইতিমধ্যেই ফাইনাল উঠার লড়াই কিন্তু ইতিমধ্যেই তারা এগিয়ে আছে, সেই ক্ষেত্রে কিছুটা তাদের মূল স্ট্রাইকারদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য, কিছুটা আরাম দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু সাগর এবং মারুফকে নামিয়ে দেওয়া হলো, নতুন দুজন ফ্রেশ লেগ দেওয়া হলো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা চলছে। গ্র্যান্ড সেমিফাইনালের প্রথম সেমিফাইনালে লড়ছে ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং ডাক্তার ময়মনসিংহ মহাবিদ্যালয় ময়মনসিংহ এবং ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর ভার্সেস ময়মনসিংহ মহাবিদ্যালয়। গোলের বন্যা বইয়ে দিচ্ছে। আমরা মধ্যমানে খেলা চলছে, এর মাঝখানে দুটি কমেন্ট পড়ে নিতে চাই। প্রচুর কমেন্ট আসছে, কমেন্টের বন্যা বইছে ফেসবুকে, আপনারা কমেন্ট করতে থাকুন। এমডি অলিউল্লাহ লিখেছে ময়মনসিংহ কলেজ 3। সাকিবুল হাসান আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ঈশান কিষান লিখেছেন রাতুল। মাহমুদ হোসেন ভাই লিখেছেন কত গোল হয়েছে, 5-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় এই মুহূর্তে এগিয়ে আছে। ফয়সাল হাসান ভালোবাসা জানিয়েছেন। ফয়সাল হাসান মহাবিদ্যালয় 8 থেকে 10টা গোল দিবে, আজকে 8 থেকে 10টা গোল দিবে। ফয়সাল ভাই আপনার জন্য একটি কুইজ দিয়ে দিলাম, যদি ময়মনসিংহ মহাবিদ্যালয় আজকে 10টি গোল দেয়, আপনাকে আমি নগদ 100 টাকা বিকাশ করে দেব। এই মুহূর্তে কথা বলতে বলতে ময়মনসিংহ মহাবিদ্যালয় মাননীয় প্রিন্সিপাল মহোদয় তিনি কিন্তু মাঠে প্রবেশ করছেন, খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। অনেক খেলাপ্রাণ মানুষ, আমাদের প্রিয় মিকুল ভাই তিনি কিন্তু মাঠে ঢুকছেন। রাতুল 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 শুধু রাতুলের জয়গান। রাতুল অসাধারণ খেলছে, জেলা পর্যায়েও দারুণ খেলেছে এবং বিভাগীয় পর্যায়ে গতকালকে থেকে আজকে দারুণ খেলছে এবং গ্র্যান্ড ফাইনাল আপনাকে জানিয়ে রাখতে চাই। আবার আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয়, দেখা যাক কাকে বল দেয়। 2 নম্বর শ্রীবরিত ময়মনসিংহ মহাবিদ্যালয় একটু লম্বা শট করে কিনা। এবারে সুযোগ রয়েছে ডি বক্সের ভিতরে, এখনো তারা রয়েছে, কাটাকাটি চলছে। 2 নম্বর জার্সি 6 নম্বর কি করে, নিজেই শট করতে চেয়েছিল কিন্তু না, পারলো না। সে 2 নম্বর জার্সি পরিহিত ফাহাদ হাসান অসাধারণ একজন প্লেয়ার, নান্দনিক তার পায়ের শৈলী, এটি বলছিলাম। আপনারা কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট করতে থাকুন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা যুক্ত আছি আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের প্রথম সেমিফাইনাল হচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম শেরপুরের ডাক্তার সেকেন্দার আলী কলেজ। এ কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। একদল ময়মনসিংহ টিভির কারিগরি সহায়তায় একদল দক্ষ কলাকুশলী হাত ধরে আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে একযোগে সম্প্রচার হচ্ছে ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসার ডিস্ট্রিক্ট স্পোর্টস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। যেটি জানিয়ে দিচ্ছিলাম, সেমিফাইনাল পরবর্তী আরেকটি সেমিফাইনাল রয়েছে আনন্দমোহন কলেজের সাথে, এমন সুযোগ রয়েছে এবং গোল নান্দনিক একটি গোল আমরা লক্ষ্য করলাম। এত গোল করেছে যে উদযাপন নাই, উদযাপন সারা গোল। যে কথাটি বলছিলাম, গ্র্যান্ড ফাইনাল আগামী পরশু মানে বুধবার 24 তারিখ গ্র্যান্ড ফাইনাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিকেল 3টায় জেলা স্টেডিয়াম ময়মনসিংহে আপনারা চলে আসুন, মাঠে বসে খেলা উপভোগ করুন। আর যারা ফাইনালটি ব্যস্ততার কারণে মাঠে আসতে পারবে না তাদের জন্য তো রইলই যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন গ্র্যান্ড ফাইনাল। এই মুহূর্তে 6-0 ইতিমধ্যে আরেকটি গোল হয়ে গেল। 6-0 এগিয়ে আছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। তাদের আমি যদি একটু জানতে চাই জয়ের কাছ থেকে, জেলা পর্যায়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় 9 গোল দিয়েছিল। আরে ভাই এটুকু তুমি বলো, এমনি বলো 9 গোল দিয়েছিল, তথ্য জানার জন্য জয়কে 9 গোল দিয়েছিল। এটি তাদের সর্বোচ্চ গোল ছিল, 9 গোল। তারা ফাইনালে 7 গোল দিয়েছিল এবং কালকেও মনে হয় 6টা বা 7টা দিয়েছিল। আমরা
আমরা দেখতে চাই 10টি গোল কি করতে পারে কিনা। এখন আমি বলেছি 10টি গোল করলে আপনাকে নগদ 100 টাকা বিকাশ করে দেবো আপনাকে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত আছি। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের আজকে প্রথম সেমিফাইনাল। এবং যেটি বলছিলাম বেশি বেশি প্রেডিকশন করুন, প্রেডিকশন করে কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সৌজন্যে একটি চমৎকার গিফট আপনি বুঝে নেবেন। বেশি 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 লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন একজন একজন প্লেয়ারের। এবং আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার সম্ভবত গোলকিপারের পরিবর্তন হতে পারে। সম্ভবত একজন গোলকিপারকে দেখা যাচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। আমরা যদি এখনো চতুর্থ রেফারি কিছু বলেনি, হ্যাঁ একজন গোলকিপার পরিবর্তন হতে পারে, সেটি হয়তো বা সেই দারুণ 16 নম্বর পরিত সেই রাতুলের কথা বারবার বলছিল। সেই রাতুল অসাধারণ খেলে। রাতুল 3 নম্বর পরিত মিস্টার সারোয়ার হোসেন দারুণ খেলছে, শুরু থেকেই অসাধারণ খেলছে সারোয়ার হোসেন। একের পর এক মুহুর্মুহু আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয় 6-0 গোলে এখন এগিয়ে। যেটি বলছিলাম গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। আপনারা দেখতে পারবেন গ্র্যান্ড ফাইনাল। এবং এই মুহূর্তে কিন্তু একজন প্লেয়ারের পরিবর্তন এবং ময়মনসিংহ মহাবিদ্যালয়ের গোলকিপার চেঞ্জ হচ্ছে। আসলে গোলকিপারে করা কিছুই নাই, সেই কারণে মূল গোলকিপারকে তারা একটু রেস্ট দিচ্ছে, যেহেতু ফাইনালে মোটামুটি ফাইনাল কনফার্ম ময়মনসিংহ মহাবিদ্যালয়। সেই ক্ষেত্রে একজন প্লেয়ারের তারা গোলকিপার চেঞ্জ করে দিচ্ছে। 2টা প্লেয়ার চেঞ্জ, 13 এবং 13 নম্বর মাঠে প্রবেশ করছে এবং 8 নম্বর রুহুল আমিন এবং 8 নম্বর মাঠ থেকে বেরিয়ে আসছে। আসাদ সরকার মাঠ থেকে বেরিয়ে আসছে এবং 1 নম্বর বেরিয়ে আসলো, 23 নম্বর মাঠে প্রবেশ করলো। 1 নম্বর জার্সি পরিহিত গোলকিপার হামিদুল ইসলাম, অসাধারণ গোলকিপিং। এবং তার সম্ভবত খুব একটা গোল খেতে হয় নাই জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে। আমরা দেখতে পেরেছি অসাধারণ গোলকিপিং করেছে এবং তাকে খুব একটা পরীক্ষার সম্মুখীন হতে হয়নি সেই হামিদুল ইসলাম। চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেরপুরের সেই ডক্টর সেকেন্দার আলী কলেজ, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট করতে থাকুন। কমেন্ট করতে করতে কিন্তু আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আপনারা গতকালকে দেখেছেন প্রত্যেকটি খেলার ভাগ্যবান বিজয়ীরা তারা কিন্তু মাঠে এসে পুরস্কার গ্রহণ করেছে। আপনারা বেশি বেশি কমেন্ট করুন, আপনারা বেশি বেশি কমেন্ট করে প্রেডিকশন করুন, প্রেডিকশন করে জিতে নিন জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আবার আক্রমণ ডাক্তার সেকেন্দার আলী কলেজ, তারা কিন্তু একটি গোল করতে চায়, একটি গোল করে অন্তত পক্ষে সম্মানজনক, মানে হারাটাও সম্মানজনক হারতে চায় তারা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আপনারা সরাসরি যুক্ত আছেন, আমি রনি রাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একদল দক্ষ কলাকুশলী হাত ধরে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনার যেখানে বসে দেখছেন, গাড়িতে দেখছেন, বাসায় দেখছেন, অফিসে কাজে দেখছেন, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। আমাদের টিম লিডার মিস্টার জয়, মিস্টার আজিজুল এবং মিস্টার মধু অনবদ্য চেষ্টায় আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। MTVBD সহযোগিতায় আপনারা সরাসরি সম্প্রচারটি দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। 1-2-1 খেলার চেষ্টা ময়মনসিংহ মহাবিদ্যালয়, 7 নাম্বার গোল হয়ে গেছে। দারুণ ছন্দে আছে এই দলটি, গতবারের চ্যাম্পিয়ন, এইবারও ইতিমধ্যেই বলা যেতে পারে ফাইনাল উঠে গেছে। এবং দিনের পরবর্তী ম্যাচ সেই 8 জন নিয়ে খেলা, সেই জামালপুরের বক্সিগঞ্জের সেই কলেজ, বক্সিগঞ্জ সরকারি কলেজ এবং তার সাথে ময়মনসিংহের আনন্দমন কলেজে খেলা। একটু পরেই খেলা শুরু হবে। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই দ্বিতীয় সেমিফাইনালে আপনাদেরকে স্বাগত জানাবো। কর্নারকে বলা হয় হাফ চান্স
হাফ চান্সকে ফুল করতে পারবে কিনা। অনেকগুলো কর্নারে গোল দিয়েছে সেই প্রিয় ময়মনসিংহ মহাবিদ্যালয়। দূরপাল্লা শট হতে পারে, কিন্তু দুর্বল শট। আমরা আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকুন। এমন দূরপাল্লা শট, ও অসাধারণ! সেই ঝাঁকড়া চুলের বাবরি দোলানে স্টাইলিশ প্লেয়ার, তিনি কিন্তু একটি দূরপাল্লা শট করেছেন। বিজয় কুমার নান্দনিক খেলে থাকে, বিজয় কুমার এটি অসাধারণ শট করেছেন। আমরা ফাঁকে ফাঁকে দু একটি কমেন্ট করতে চাই, আপনারা কমেন্ট করতে থাকুন। প্রচুর কমেন্ট আসছে, আরো বেশি বেশি কমেন্ট করুন, প্রেডিকশন করুন, প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। কিছু কমেন্ট আমরা ফাঁকে ফাঁকে করতে চাই। রেফরির বাঁশি, এরই মাঝে রেফরির বাঁশি, এবং এই মুহূর্তে রেফরি বলে দিল নির্ধারিত সময় শেষ। 7-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় বিজয় লাভ অর্জন করলো এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় ফাইনাল উঠে গেল। গ্র্যান্ড ফাইনালে 24 তারিখে প্রথম দল হিসাবে ময়মনসিংহ মহাবিদ্যালয় ফাইনাল উঠার গৌরব অর্জন করলো। আমাদের প্রান্ত থেকে আমরা ময়মনসিংহ মহাবিদ্যালয়কে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। দ্বিতীয় ম্যাচ খেলার জন্য, দ্বিতীয় সেমিফাইনালের জন্য মাঠে প্রবেশ করছেন জামালপুরের বক্সিগঞ্জের প্লেয়াররা, এবং এক পাশে কিন্তু আরেক দলও আছে, আনন্দমোহন কলেজ। কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে আপনারা যা যুক্ত হয়েছে, আপনাদের সকলকে অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ মহাবিদ্যালয় শেরপুরের ডক্টর সেকান্দার আলী কলেজকে 7-0 গোলে হারিয়ে ফাইনাল উঠার গৌরব অর্জন করলো। সকলকে